আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আপনারা তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা ধারাবাহিকভাবে আমাদের প্রফেশনাল 2D অ্যানিমেশন কোর্সের তৃতীয় ব্যাচটি ওপেন করতে যাচ্ছি। সো আপনারা যদি চান তাহলে আজকে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন এবং ১ তারিখ থেকে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো শুরু করে ফেলতে পারেন। সো আমরা যতটুকু পারি চেষ্টা করি প্রত্যেকটা ব্যাচে যতটা পারি আপডেট নিয়ে আসার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমাদের ৩য় ব্যাচেও আমরা একটা আপডেট নিয়ে আসছি এবং আমি আশা করি এই আপডেটটা যারা কোর্সে ভর্তি হতে চান ইচ্ছুক কিন্তু অ টাকার জন্য ভর্তি হতে পারেন না তাদের জন্য খুবই ভালো লাগবে। দেখেন আমরা এখন বর্তমানে যে আপডেটটা নিয়ে আসছি ৩য় ব্যাচের জন্য সেই আপডেটটা হচ্ছে আমরা এতদিন একবারে পেমেন্টের মাধ্যমে কোর্সে জয়েন করাইতাম। এখন আমরা মূলত ৩ বারে পেমেন্টের মাধ্যমে আমাদের কোর্সে আপনাদেরকে ভর্তি করব। সেইটা কিভাবে একটু বলি। আপনারা স্ক্রিনে এখন যা দেখতে পাচ্ছেন, আপনারা ১ম বার যখন পেমেন্ট করবেন, তখন আপনাদেরকে পেমেন্ট করার পর একটা গ্রুপে এড করে দেওয়া হবে এবং এই গ্রুপে আপনারা স্ক্রিনে যা দেখতে পারতেছেন, সবকিছু ১ম পেমেন্টে আপনাদেরকে শেখানো হবে। আর ১ম পেমেন্টের প্রাইস হচ্ছে আপনার ৳১৬০। অর্থাৎ আমরা ৩য় ব্যাচটাকে ৩ টা পার্টে বিভক্ত করেছি। ১ম পার্টে আপনাদেরকে যা শেখানো হবে তা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ১ম পার্টের প্রাইস হচ্ছে আপনার ৳১৬০। ৳১৬০ পেমেন্ট করার পর আপনাদেরকে গ্রুপে জয়েন করে দেওয়া হবে এবং এই ক্লাসগুলো করতে পারবেন। দেন আপনি যখন ২য় বার আবার পেমেন্ট করবেন, আমাদের ২য় পেমেন্টের প্রাইস হচ্ছে ৳১৬০। ২য় বার যখন আবার ৳১৬০ পেমেন্ট করবেন, তখন আবার স্ক্রিনে এখন যা দেখতে পাচ্ছেন, এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে ২য় বার শেখানো হবে। ২য় গ্রুপে আপনাদেরকে জয়েন করে দেওয়া হবে। দেন ২য় গ্রুপটার কাজ যখন শেষ হয়ে যাবে, যখন আপনারা ৩য় বার পেমেন্ট করতে যাবেন, ৩য় বারের পেমেন্টের মূল্য হচ্ছে আপনার ৳২২০। যখন ৩য় বারে ৳২২০ পেমেন্ট করবেন, তখন আপনারা আবারও স্ক্রিনে যা দেখতে পারতেছেন, অল বিষয়গুলো আপনাদেরকে শেখানো হবে। সো এই ৩ বারে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। এখন আপনারা কেউ যদি চান একবারে পেমেন্ট করে দিতে, একবারে পেমেন্ট করে দিতে পারবেন এবং একবারে পেমেন্ট করলে কিছু ডিসকাউন্ট থাকবে। একবারে পেমেন্ট করলে আপনারা প্রফেশনাল 2D অ্যানিমেশন কোর্সে ৳৪৬০ বিনিময়ে ভর্তি হতে পারবেন। আর যদি আপনারা ভেঙে ভর্তি হতে চান তাহলে আপনাকে একটু বেশি টাকা খরচ করতেই হবে। সো এবার আপনি চিন্তা করুন, আপনি সিদ্ধান্ত নিন যে আপনি যদি ভর্তি হতে চান তাহলে কিভাবে ভর্তি হবেন সেটা আপনি সিদ্ধান্ত নিন। আর আমাদের প্রফেশনাল 2D অ্যানিমেশন কোর্সে ভর্তি হলে আরো আপনারা ৩ টি প্রিমিয়াম অ্যাপ্লিকেশন পাবেন। পাশাপাশি ৪০০ টা ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন, ৪০ টা ক্যারেক্টারের রেফারেন্স পেয়ে যাবেন। সো যারা সম্পূর্ণ কোর্সটি নিবেন, কোর্সটি সম্পূর্ণ শেষ করার পর আপনাদের জন্য কিছু বোনাস ক্লাস থাকবে। আপনারা যে বোনাস ক্লাসগুলো পেয়ে যাবেন সেগুলো স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সো এখনো যারা আমাদের কোর্সে ভর্তি হন নাই এবং ভর্তি হওয়ার আগ্রহ পোষণ করতেছেন, সো আপনারা আশা করি এবার আমাদের ৩য় ব্যাচে নির্দ্বিধায় ভর্তি হতে পারবেন। সো আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান, স্ক্রিনে একটা WhatsApp নাম্বার দেখতে পারতেছেন। ওই নাম্বারে আপনারা আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করতে পারেন। সো আমি আর কথা বলবো না। এবার চলুন মূল ভিডিওটি শুরু করি। আজকের এই ভিডিওতে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে কাজটা শিখব। সো প্রথমত আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়বে। সো তার আগে আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম আর ওপেন করার পর আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস থাকবে। এখান থেকে ক্রিয়েট নিউ এখানে একটা ক্লিক করব। দেন ইউটিউবের যে সাইজটা আছে 16:9 ওইটা সিলেক্ট করব এবং নিচে দেখতে পাবেন ক্রিয়েট লেখা আছে ওইখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখান থেকে আমরা যে কাজটা করব, আমাদের যে কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করব। সো দেখি আমি আমার ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাই, আমার ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি এখান থেকে যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। সো দেখি আমার সেই ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে। সো এখানে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এখানে যদি আমি আগুনের অ্যানিমেশনটা দেখাতে চাই তাহলে তেমন ভালো দেখাবে না। তারপর আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। আমি দেখি কেমন দেখা যায়। সো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। এই যে দেখতে পাচ্ছেন একটা দোকানের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। করার পর এখন আমি এই দোকানে আগুন লাগার একটা অ্যানিমেশন দেখাতে চাইতেছি। এখন কি করব, আমার একটা স্টিকারের প্রয়োজন পড়বে। সেই স্টিকারটা আমি কোথায় পাবো? এই যে দেখতে পাচ্ছেন কাইনমাস্টারের লেয়ার নামক একটা অপশন আছে। এখানে একটা ক্লিক করবেন। দেন মধ্যে দেখতে পাচ্ছেন স্টিকার নামক একটা অপশন চলে আসছে। এই স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর হাতের ডান দিকে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ঘরের মতো একটা আইকন আছে। সো এখানে ক্লিক করার পূর্বে আপনি সতর্ক হয়ে নিবেন যে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন আছে কিনা। অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সো ইন্টারনেট কানেকশন রাখার পর ওইখানে আপনারা ক্লিক করবেন, ঘরের মতো আইকনে ক্লিক করবেন। তাহলে আপনাদের স্টিকারে যে স্টোরটা আছে ওইখানে নিয়ে যাবে। ওইখানে গিয়ে আপনারা কোন জিনিসটা লিখে সার্চ করবেন ওইটা আমি আপনাদেরকে একটু বলে নিচ্ছি। এখানে গিয়ে আপনারা যে জিনিসটা লিখে সার্চ দিবেন সেইটা হচ্ছে একটা লিখতে পারেন
ফেইরি শেপ, আরেকটা দেখতে পারেন ফেইরি বর্ডার বা ফায়ার নামক যে অপশনগুলো আছে আর কি, FIERY। সো আমি আপনাদেরকে উচ্চারণটাও বলে দিচ্ছি, প্রত্যেকটা অক্ষর পরে পরে বলে দিচ্ছি যে কি লিখে আপনারা সার্চ করবেন ওইখানে গিয়ে। FIERY BORDERS, এই কথাটা লিখে আপনারা অ্যাপস স্টোরে গিয়ে আপনারা সার্চ দিবেন। আমি এখানে গেলাম, আমার এখানে ইন্টারনেট কানেকশনটা নাই বিদায় আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। সো তারপর সার্চ বারে গিয়ে সার্চ দিবেন, আমি যে কথাটা বললাম ওইটা আপনারা সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর স্টিকারটা পেয়ে যাবেন। দেন ডান পাশে লেখা থাকবে ইনস্টল, সো আপনারা এখানে বা ডাউনলোড লেখা থাকবে, আপনারা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এভাবে সামনে চলে আসবে। এখান থেকে আমরা কি করব, স্টিকারটা সিলেক্ট করব। সো আমি স্টিকারটা আপনাদেরকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে ফেরি বর্ডার্স, ওইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথম যেটা আছে ওইটা আমি সিলেক্ট করলাম। এই যে দেখতে পাচ্ছেন আগুন, কি হচ্ছে, আগুনের অ্যানিমেশনটা এখানে হচ্ছে। সো তারপর আমি যে কাজটা করব, স্টিকারটাকে কি করব, সাইজ মোতাবেক দোকানের যে বা শপের যে সাইজটা আছে ওই সাইজ মোতাবেক আমি বসাবো। সো ধরেন আমি দেখাতে চাইতেছি উপরে আগুন লাগছে, উপরে আগুন লাগছে। সো উপরে আগুন লাগছে দেখানোর জন্য আমাকে উপরে দোকানের সাইজ অনুযায়ী ফিট করতে হবে। সো আমি এইভাবে দোকানের উপরে ফিট করে দিতে পারি। সো তারপর যদি আমি ভিডিওটি প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন আগুন লাগার অ্যানিমেশনটা কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, এবং দেখে মনে হচ্ছে না যে আপনি কম্পিউটার দিয়ে তৈরি করছেন নাকি মোবাইল ফোন দিয়ে। সো আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এখানে আমি আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আরেকটা ইফেক্ট ব্যবহার করতে পারি, অথবা আরেকটা স্টিকার ব্যবহার করতে পারি। এখানে আমি ধোঁয়ার অ্যানিমেশন দিতে পারি। সো তার জন্য কি করব, লেয়ারের এখানে ক্লিক করব, স্টিকারে আবার ক্লিক করব। সো এবার আমরা যে স্টিকারটা ডাউনলোড করব সেটা আমি আগে খুঁজে নেই, তারপর আপনাদেরকে বলতেছি। ওই ধোঁয়ার স্টিকারটা আপনারা ডাউনলোড করার জন্য লিখবেন স্মোক এফএক্স, স্মোক এফএক্স, আর একটা আছে স্মোকি। এই দুইটা আপনারা ওই যে আপনাদেরকে যেভাবে বললাম হাতের ডান দিক উপরে যে ঘরের মতো আইকন আছে ওইখানে গিয়ে সার্চ বারে সার্চ দিবেন, একটা হচ্ছে স্মোক এফএক্স আর একটা হচ্ছে স্মোকি। দুইটা আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আমি দেখি সিলেক্ট করে কোনটা সিলেক্ট করা যায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখি এইটা কেমন দেখা যায়। সো না, এটা আমরা ব্যবহার করতে পারবো না, এটা আমাদের এখানে আগুনের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। সো আমি দেখি আরো সুন্দর আছে, আরো সুন্দর আপনার ইফেক্ট আছে, ধোঁয়ার ইফেক্ট। সো আমি এখান থেকে এই যে দেখি এই ইফেক্টটা দেখি, এই যে ইফেক্ট আমরা ব্যবহার করতে পারি, এই ইফেক্টটা আমরা ব্যবহার করতে পারি। সো এটাকে কি করব, সাইজ মোতাবেক বসাতে হবে, আমাকে সাইজ অনুযায়ী বসাতে হবে। তো দোকানের সাইজ অনুযায়ী আমি বসাবো, বা ব্যাকগ্রাউন্ডের সাইজ অনুযায়ী বলতে পারেন, ব্যাকগ্রাউন্ডের সাইজ অনুযায়ী আমি এভাবে বসাবো। বসানোর পরে যে এখানে আমি এভাবে দিয়ে দিলাম, দেওয়ার পর যদি ভিডিওটি প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন ধোঁয়া কি হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে এমনটা মনে হচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই ধোঁয়ার অ্যানিমেশনটা আপনারা দেখাইবেন। সো তারপর এখান থেকে ডুপ্লিকেট করতে হবে, বা হ্যাঁ আমাদের এখান থেকে ডুপ্লিকেট করতে হবে। তো ডুপ্লিকেট কিভাবে করব, ডুপ্লিকেট করার জন্য এই যে এখানে আসবেন, হাতের বাম দিকে উপরের কর্নারে থ্রি ডট দেখতে পাবেন, তিনটা ডট চিহ্ন দেখতে পাবেন, ওখানে ক্লিক করবেন, এই যে ডুপ্লিকেট দেখতে পাচ্ছেন, ডুপ্লিকেট করে দিবেন। সো ডুপ্লিকেট করে দেওয়ার পর আপনারা কি করবেন, ওইটাকে এই যে এইভাবে একটু দূরে নিয়ে আসবেন, আর একটু দূরে নিয়ে যাবেন আর কি। সো এই যে দেখতে পাচ্ছেন একটু আমরা দূরে নিয়ে গেলাম। সো এটাকে আরেকটু আমরা এই যে ঠিক এই বরাবর বসিয়ে দিই। আরেকটা ডুপ্লিকেট করবেন, আরেকটা ডুপ্লিকেট করার পর ঠিক আবার এইভাবে এসে এখানে নিয়ে আসবেন, আরেকটা ডুপ্লিকেট করবেন, আরেকটা ডুপ্লিকেট করে আবার কি করবেন, এটাকে আরেকটু দূরে নিয়ে আসবেন এভাবে। সেভাবে টোটাল আমরা 5টা ডুপ্লিকেট করলেই হয়ে যাবে। সো আমি টোটাল 5টা ডুপ্লিকেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে 5টা ইফেক্ট আমরা এখানে ব্যবহার করলাম। তারপর যদি ভিডিওটি প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন একসাথে দুয়ার অ্যানিমেশনটা হইতেছে। সো তারপর কি করবেন? তারপর একটা, একটা করে আবার কপি করবেন। কপি করে একটু দূরে, দূরে নিয়ে আবার বসিয়ে দিবেন যেন একটু পর, পর আপনার অ্যানিমেশনটা হয়। সেটাও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, একটু দেখেন। এই যে এর উপর ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে আমরা ডুপ্লিকেট দেখতে পাচ্ছি, সো আমরা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করলাম। করার পর দেখতে পাচ্ছেন হয়তোবা নিচে চলে গেছে। তো এটাকে এভাবে ট্যাপ করে ধরবেন, ধরার পর এভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে চলে আসছে। তারপর হাত দিয়ে এভাবে ট্যাপ করে ধরে আপনারা একটু এদিকে নিয়ে আসবেন। সো একটু এদিকে নিয়ে আসার পর ঠিকঠাক ভাবে আমরা উপরে নিয়ে যেতে চাইতেছি। সো এই যে দেখতে পাচ্ছেন এবার উপরে চলে আসছে। সো এবার কি করব? দেখি ভিডিওটি প্লে করার পর কি হয়। এই যে এবার দুয়ারে নিউট্রনটা হইলো, আরেকবার হইলো। সো এইভাবে আমরা প্রত্যেকটাকে ডুপ্লিকেট করব। এইভাবে এটাকে আবার আমরা একটা করে ডুপ্লিকেট করব। সো এটাকে না, আমরা যেটাকে ডুপ্লিকেট করব নিচেরটাকে আমরা ডুপ্লিকেট করব। এই যে ডুপ্লিকেট করলাম, করার পর নিচে চলে আসছে।
তারপর এটাকে হাত দিয়ে ট্যাপ করে ধরে রেখে একটু এদিকে নিয়ে আসবো, উপরে চলে যাবে। ঠিক আছে? একটু ট্যাপ করে ধরে রাখলে এটা উপরে চলে যাবে। এই যে উপরে চলে আসছে। সো এভাবে আমরা ৩ নাম্বারে যাব। ৩ নাম্বারটাকে একটু ডুপ্লিকেট করব। এই যে আমি ৩ নাম্বারটাকে একটু ডুপ্লিকেট করলাম। নিচে চলে আসছে। তারপর ট্যাপ করে ধরে রাখবো। এভাবে একটু দূরে নিয়ে যাব। দেন ছেড়ে দেব, উপরে চলে যাবে। এই যে উপরে চলে আসছে। সো তারপর ৪ নাম্বার, ৪ নাম্বারটার পর ৫ নাম্বারটা করলে হয়ে যাবে। সো আমি ৪ নাম্বারটা ডুপ্লিকেট করলাম। তারপর ট্যাপ করে ধরে রাখলাম। এভাবে একটু দূরে নিয়ে আসলাম। তারপরে এই যে দেখেন উপরে চলে আসছে। এবং সর্বশেষ যেইটা আছে ওইটা আমরা সিলেক্ট করলাম। দেন ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এটাকে আমরা হাত দিয়ে টেপ করে ধরে রেখে উপরে বসিয়ে দিলাম। এই যে দেখেন, এবার যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন কত সুন্দর করে এই যে অ্যানিমেশনটা হচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আগুনের অ্যানিমেশনটা আপনাদেরকে করতে হবে। আপনার দোকান বলেন কিংবা জমি বলেন কিংবা বাড়িতে বলেন, যে এখানে আগুন লাগার দৃশ্য দেখাইতে চান, ঠিক এইরকম ভাবে আপনারা খুবই অল্প সময়ের মধ্যে আপনারা কি করতে পারবেন, আপনারা আগুন লাগার দৃশ্যটা দেখাতে পারবেন। সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আবারও বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমাদের প্রফেশনাল 2D অ্যানিমেশন কোর্সে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। সো সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।